ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। সুবহানাল্লাহ। ঘোষণা দিলেন কে? আল্লাহ। ঈমানদারকে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ মুসলমানের ডাক দেয় না, আল্লাহ জানে মুসলমানের মধ্যে ভেজাল আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো বক্তারে ডাক দেয় না। আল্লাহ জানে বক্তা হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু বক্তা আছে আন্তর্জাতিক মৃত্যু। কথা আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবরে ডাক দেয় না। আল্লাহ জানে হজ করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাজী আছে বর্তমানে সুদের কারবার করে। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ সাহেবরে ডাক দেয় না। আল্লাহ জানে হজ করা হাফেজ হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাফেজ সাহেব আছে মা বাবারে ভাত খাওয়ায় না। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেব হুজুরে ডাক দেয় না। আল্লাহ জানে ইমামতি করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু ইমাম সাহেব আছে মা বাবার হক নষ্ট কইরা পরের হক নষ্ট করে, আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। আল্লাহ কিন্তু মুসলমানেরা ডাক দেয় না, আল্লাহ ডাক দিলেন ঈমানদারকে। কাকে ডাক দিলেন? এখন প্রশ্ন করবেন জালালী সাহেব, ঈমানদার কাকে বলে? আল্লাহ আল্লাহ ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, আল্লাহ আল্লাহ ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, আল্লাহ আল্লাহ ঈমান লিমান লা মুহাব্বাত লাহু। যার অন্তরে নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, সেই নামাজি হোক, রোজাদার হোক, হাজী সাহেব হোক, দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, তার মধ্যে ঈমান নাই। আমার নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। সুবহানাল্লাহ। যারা অন্তরে নবীজির মায়া আছে, মুহাব্বত আছে, আল্লাহ তাদেরকে বলেন তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। আমরা নবীর প্রতি মায়া মুহাব্বত আছে কি নাই? নবীজি ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেক তার আমলনামায় দান করা হবে। 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীজির মুহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? তাহলে মায়া করে মুহাব্বত করে নবীর মুহাব্বতে দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি দুরুদ পড় মুমিন গণ, নবীর প্রেমে মজিয়া, নবীর প্রেমে পড়লে গো দুরুদ গুনাহ যাবে জরিয়া। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। ইন্নাল বখিলা কুল্লাল বাকিলে, যে ব্যক্তি দুরূদ শরীফ আস্তে আস্তে তেলাওয়াত করে তার মতো বড় বখিল আর জগতে নাই। আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? দুরূদ পড় রে, সালাম জানাই সোনার মদিনায়। দুরূদ পড় রে, সালাম জানাই। আল্লাহ পাকে আসে খইয়া ফেরেশতাদেরকে লইয়া, দুরূদ পড়ে সোনার মদিনায়। দুরূদ পড় রে, সালাম জানাই। মাশাআল্লাহ। দুরূদ পড় রে, সালাম জানাই। যেথায় আমার নূর নবীজি কান্দিতেছেন উম্মতে, সবুজ গম্বুজের ছায়ায় পড়লে দুরূদ তাজিমে খুশি হয় নবীগণে। শাফায়াত করিবেন শেষ বেলায়। দুরূদ পড় রে, সালাম জানাই মদিনায়। দুরূদ
দুরুদ পড়রে সালাম জানাই নবী আমরার জানের জান জাগার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। কথা কোন ঠিক নেই? বহু মৌলবী আছে, মুসলমান আছে, কোরআন শরীফ ছাড়া কিছু বুঝে না, নবীজির কথা শুনলে মুখটা কালা করে ফালায়। ইরে আমার নবী যখন মক্কায়, জিবরিল আমিন কোরআন লইয়া আসে মক্কায়, নবীজি যখন গেলেন মদিনায়, জিবরিল আমিন কোরআন শরীফ লইয়া যায় মদিনায়। নবী যায় যেই দিকে, কোরআন শরীফ যায় সেই দিকে। নবী আমরার জানের জান জাগার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। আপে আল্লাহ পরওয়ার যারে সপিলেন কাউসার, আশেক মাশুক প্রেম খেলা খেলায়। দুরুদ পড় দুরুদ পড় রে সালাম জানাই সোনার মদিনায়। দুরুদ পড় রে সালাম জানাই সোনার মদিনায়। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ কোরআন শরীফ বর্মান, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ও ফেরেশতারা, আমি দুনিয়াতে একজন প্রতিনিধি বানাবো, একজন মানুষ বানাবো, আদম বানাইবো, খলিফা বানাইবো। তোমাদের মতামত কি? ফেরেশতারা ডাক দিয়ে, আল্লাহ বুঝতে পারলাম দুনিয়াতে তুমি আদম বানাইবা, বানাইও না। কেন? আদম জাত যদি বানাইবা, দুনিয়াতে তারা মারামারি করবি, কাটাকাটি করবি, রাহাজানি করবি, সন্ত্রাসী করবি, তুমি খোদার বন্দিগি করবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না, আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। এই মর্মে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, কাবার পাশে ওয়াদিয়ে নোমান নামক স্থান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইবো। সুবহানাল্লাহ। জিবরিল আমিন জমিনে নামলেন, হাত বাড়াইলেন মাটি নেওয়ার জন্য। জিবরাইলকে দেখে জমিনে ডাক দিয়ে কয়, জিবরাইল আল্লাহর দোহাই দিলাম মাটি ধরো না। জিবরিল আমিন চলে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, মিকাইল তুমি যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইবো। এবার মিকাইল জমিনে নামলেন, হাত বাড়াইলেন মাটি নেওয়ার জন্য। মিকাইলকে দেখে জমিনে ডাক দিয়ে বলে, মিকাইল আল্লাহর দোহাই লাগে মাটি ধরো না। মিকাইলও চলে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, ইসরাফিল তুমি যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইবো। ইসরাফিল জমিনে নামলেন, হাত বাড়াইলেন মাটি নেওয়ার জন্য। ইসরাফিলকে দেখে জমিনে ডাক দিয়ে বলে, ইসরাফিল আল্লাহর দোহাই লাগে মাটি ধরো না। ইসরাফিলও চলে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, জিবরিল অপারক হইয়া গেছে, মিকাইল অপারক হইয়া গেছে, ইসরাফিল অপারক হইয়া গেছে। ও আজরাইল তুমি যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইবো। আজরাইল যখন জমিনে নামলেন, আজরাইলকে দেখে জমিনে ডাক দিয়ে বলে, আজরাইল আল্লাহর দোহাই লাগে মাটি নিও না। আল্লাহর আজরাইল ডাক দিয়ে কয়, কেন নিতাম না? এই মাটি দিয়ে আল্লাহ আদম বানাইবো, আদম জাতের কিছু অংশ আল্লাহ রাসূলরে মানবো, ইবাদত বন্দেগী করব, তাদেরকে আল্লাহ বেহেশতে জায়গা দিব। যারা আল্লাহ রাসূল মানবে না, তা করে আল্লাহ দোজখে জ্বালাইবো। আমার মাটির অংশ দোজখে জ্বলতে দিতাম না। সুবহানাল্লাহ। এই আজরাইল তুমি মাটি নিও না, আল্লাহর দোহাই লাগে মাটি নিও না। আজরাইলে ডাক দিয়ে কয়, মাফিস সামাওয়াত ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ হুকুম দিছে, যত আল্লাহর দোহাই দিবা আমি মানতাম না। সুবহানাল্লাহ। আজরাইল জমিনের মধ্যে হাত মারলেন, এক মুষ্টি মাটি লইলেন, মাটি উঠছে 40 মণ। আল্লাহু আকবার। কত মণ? 40 মণ। বেকু দিয়া বাঙালিরে মাটি কাটে, কিন্তু বেকুর মধ্যে এক কবে 40 মণ মাটি উঠে না। আজরাইলে এক মুষ্টি মাটি লইলেন, মাটি উঠলো 40 মণ। এই 40 মণ মাটি আল্লাহ আজরাইল আল্লাহর কাছে জমা দিলেন। আল্লাহ দেখতেছে মাটি উঠছে 7 কিসিমের মাটি, সাদা, কালো, লাল, শুকনা, ভিজা, তিক্ত, মিষ্টি। এই কয় প্রকার হইছে? 7 প্রকারের মাটি আল্লাহর দরবারে আমানত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 7 কিসিমের মাটির দিয়ে একত্রে মন্থন করিয়া আমাদের আদি পিতা আদম নবীর দেহ বানাইছি। সুবহানাল্লাহ।
এখন আদম নবীরে বানাইয়া আল্লাহ রুহুরে ডাক দিয়ে বলে, রুহুরে আমার আদমের ভিতরে চলে যাও। রুহু মুখের কাছে আসিয়া আর আসে না, চলে গেলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, রুহু যাও না কেন? রুহু ডাক দিয়ে কয়, আল্লাহ আমি যেই দেশে ছিলাম ওই দেশটা ছিল নূরের দেশ, আলোর দেশ। এখন তোমার আদমের ভিতরে অন্ধকার দেখা যায়, এটা একটা মাটির মূর্তি, আমি কেমনে যাইতাম? আমার আল্লাহ নূরে মুহাম্মদী যখন আদমের ফ্যাশানিতে লাগাইয়া দিলেন, আদম নবীর অন্ধকার দেখো আলো হইয়া গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বানাইয়া আদমের হুকুম করে রুহের তরে, যাও হে রুহু আদমের অন্তরায়। অন্ধকার দেখিয়া রুহু কাঁদিতেছেন উহু উহু, অন্ধকারে থাকা বিষম দায়ক সময় যায়। ফড় দুরুদ নবী মুস্তফা, বলেন ফড় দুরুদ নবী মুস্তফা, অগ সময় যায় ফড় দুরুদ। এবার নূরে মুহাম্মদী আদমের কলবেতে দিলেন মাখি, হুকুম দিলেন রুহ যাও না রে তথায়। রুহে বলে মালেক সাই, এবার কোনো চিন্তা নাই, দেখতে বড় সুন্দর দেখা যায়, অগ সময় যায় ফড় দুরুদ নবী মুস্তফা, বলেন ফড় দুরুদ নবী মুস্তফা, অগ সময় যায় ফড় দুরুদ নবী মুস্তফা। মনোযোগ। প্রথম আল্লাহ সম্মতি চাইছি, মতামত চাইছি ফেরেশতাদের কাছে যে একজন মানুষ বানাইবো, আদম বানাইবো। ফেরেশতারা কয় আল্লাহ বানাইও না। এখন আল্লাহ বানাইছি, এখন আল্লাহ কয় যে যারে নিন্দি তার দুয়ারে বইয়া কান্দে। কথা কোন ঠিক না? আল্লাহ ডাক দিয়া কয় লিল মালাইকাতি উসজুদু লি আদামা, ও ফেরেশতারা যাও আমার আদমের সেজদা করো। সুবহানাল্লাহ। সবাই সেজদা দিল, ফাসা জাদু ইল্লা ইবলিস। ইবলিস সেজদা দেয় না। ইবলিস কয় আল্লাহ আমারে বানাইলা আগে, আদমেরে বানাইলা পরে, আমি তো আদমের মুরব্বি। নাউজুবিল্লাহ কয়। আল্লাহ আমারে বানাইলা আই এম ফায়ার, আমি কইলাম আগুন। হি ইজ সয়েল, সে হলো মাটি। আমারে বানাইলা আগুন দিয়া, আদমেরে বানাইলা মাটি দিয়া। আমার আগুনে মাটিরে জ্বালাইয়া ইট বানাইয়া দেয়। এখন আমার পক্ষে অসম্ভব। কেন? আগুন যদি জ্বালাইয়া দেয় উপরের দিকে বায়, মাটি যদি ছেড়ে দেয় নিচের দিকে যায়। আমি উপরের গতি হইয়া নিচের গতির মাটির আদমকে সেজদা দেওয়া অসম্ভব। আল্লাহ কতর অসম্ভব লই তুই থাক। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। নাউজুবিল্লাহ। যারে মালাউন যা, তোর জিন্দিগির বন্দিগি আমি খোদা নরকঙ্কাল করিয়া তোর গলার মধ্যে নালতের মালা ফরাইয়া দিলাম। শয়তান ডাক দিয়ে কয় আল্লাহ এই আদমের কারণে আমার জিন্দিগির বন্দিগি তুমি নষ্ট করিয়া আমার গলার মধ্যে নালতের মালা ফরাইয়া দিছ। তুমি আমারে শক্তি দাও, আমি তোমার বন্দার শিরা উপশিরায় রগে রগে যাতে ঢুকতাম পারি সেই ক্ষমতা আমারে দাও। আল্লাহ কয় দিলাম। আদম নবী ডাক দিয়ে আল্লাহ কামটা কিতা করলেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু চিন্তা করেন না, আমার বন্দা যখন পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, শয়তান আমার বন্দারে ধোঁকা দিতে পারবে না। শয়তান একটা ডাক দিয়ে কয় মাবুদ আমি তোমার বন্দার বাম দুধের দুই আঙ্গুল নিচে লতিফায় কালবের মধ্যে আমার ঘর বানাইবো। আল্লাহ কয় বানাইস, তোরে ক্ষমতা দিলাম। কই আমার অসুখ বিসুখ হইতে পারবে না, কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ কয় দিলাম। এবার আদম নবী ডাক দেখ আল্লাহ কামটা করলেন কি? আমার আল্লাহ ডাক দিয়া কয় আদম আমার বন্দা যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা শব্দ দিয়া তরবারি বানাইয়া ইল্লাল্লাহ বলিয়া শয়তানের ঘরের মধ্যে যখন আঘাত করবি শয়তানের ঘরটা ভাঙ্গিয়া সুরমার হইয়া যাবে, কালবা মদিনার আয়না হইয়া যাবি। সুবহানাল্লাহ। আমরা শয়তানের ঘর রাখতে চাই না ভাঙতে চাই? আস্তে না জোরে? তাহলে জোরে সোরে লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলেন মারহাবা। আপনারা যে দেখলাম লাজান দুই আঙ্গুলের মধ্যে সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইছেন না, এটা কি আপনাকে বাপ দাদার নামে সুমা খাইয়া চোখে লাগাইছেন না নবীজির নামে লাগাইছেন? আমরা দেশে অনেক মাওলানা বড় বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, তারা আমরা বলে কুত্তারে সুমা দিই। আন্তর্জাতিক তক্তা এটি মাওলানা না। কত আলেম গেছে জালেম হইয়া, কথা কয় কোরআন পরে সন্ডালে সতী সাধুর বাত মিলে না, সোনার হার বেশার গলে যদি চিনিত কোরআন হইতো মানুষের কল্যাণে, যদি চিনিত কোরআন হইতো মানুষের কল্যাণ। এখন মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠনঠনা, সুদ খাইলে নামাজ হবে না ও মন বুঝো না, সুদ খাইলে নামাজ হবে না। কুলুবিল মুমিনিন আর সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। কুলুবিল মুমিনিন আর সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। সুদ খাইলে নামাজ হবে না ও মন বুঝো না, সুদ খাইয়া নামাজ পড়ো না। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কালেমাতে আজানে একামতে নবীজির নাম মুবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, আল্লাহ তারে তিনটা নিয়ামত দান কইরা দিব। এক নম্বর নিয়ামত, যে ব্যক্তি কালেমাতে আজানে একামতে নবীজির নাম মুবারক শুনিয়া সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, এই চোখের দ্বারা যত গুনাহ হবে আল্লাহ নবীর নামের খাতিরে মাফ করে দিবে। দ্বিতীয় নম্বর গুণ, কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, এই লোকটা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তার চোখের পাওয়ার কমবে না। তৃতীয় নম্বর গুণ, কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, এই চোখ দিয়ে আল্লাহর দয়াল নবীজির দেখাইয়া দিব। জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া পাক পাঞ্জাতন, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, কোন নাম লইয়া জিকির করবেন? আল্লাহ কয় ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ফাজকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, তোমরা আমারে দাঁড়াইয়া স্মরণ করো, বসিয়া স্মরণ করো, শুইয়া শুইয়া স্মরণ করো, গাছে আছে স্মরণ করো, বিমানে আছে স্মরণ করো, জাহাজে আছে স্মরণ করো, তবু আমারে আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো। জোরে সোরে সুবহানাল্লাহ। কোন নাম লই আল্লাহরে ডাক দিবেন? আল্লাহ পাকের নাম আছে 3000। সুবহানাল্লাহ। কত হাজার? 3000। সুবহানাল্লাহ কইতে কোনো কষ্ট হয়নি, না পয়সা খরচ হয়নি, না খোদা কি কসম, একবার সুবহানাল্লাহ বলবেন আসমান হইতে জমিন পর্যন্ত খালি জায়গাটা নাকি ভরপুর হইয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ পাকের নাম আছে 3000। 3000 নামের মধ্যে 1000 নাম আছে আরশ আজিমে গাথা। 1000 নামে তাসবিহ পড়ে ফেরেশতারা। 300 আছে তৌরাতে, যে তৌরাত কিতাব 70 পারা আল্লাহ নাযিল করলেন মুসা কালিমুলের উপরে। 300 আছে জব্বর কিতাবে, যে জব্বর কিতাব 73 পারা আল্লাহ নাযিল করলেন দাউদ পয়গম্বরের উপরে। 300 আছে ইনজিল কিতাবের মধ্যে, যে ইনজিল কিতাব 71 পারা আল্লাহ নাযিল করলেন ঈসা রাহুল্লাহর উপরে। কোরআন শরীফ 30 পারা আল্লাহ নাযিল করলেন দয়াল নবীর উপরে। সুবহানাল্লাহ। 3000 নামের মধ্যে 2999 নাম হলো গুণের নাম, যাকে সিফাতের নাম বলা হয়। একটি মাত্র নাম জাতি নাম, ওই নামটা হলো এসমে আজম আল্লাহু নাম।
যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে উঠতে বসতে খাইতে লইতে আল্লাহ পাকের জাতি নামের জিকির করবে, মাল্লাকুল মাওলা ফালাকুল কুল, আল্লাহ তার পবিত্র জবানটারে পবিত্র বানাইয়া দিব। এই জবানটারে পবিত্র বানাইয়া দিব। মালাকাল মউত আজরাইল এই আল্লাহওয়ালা বান্দার যখন হায়াত শেষ হয়ে যাইব, রূহ নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব, আজরাইল আল্লাহওয়ালা বান্দারে দেখি একটা চিৎকার দিব, ও আমার আল্লাহ, তোমার বান্দার রূহ আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, আজরাইল রে, কেন আমার বান্দা রূহ নিতে পারিবে না? আজরাইল উত্তর দেয়, আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়াতে থাকা কালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জাতি নাম আল্লাহ নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহ আল্লাহ হইয়া গেছে। এখন তার জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, নাকি দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, চোখে দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, সমস্ত শরীরে লোমকূপের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়ে রূহ নিতাম আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, তুমি যদি আমার আল্লাহওয়ালা বান্দার রূহ কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহ নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী আল্লাহওয়ালা বান্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়াচাড়া দাও। চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া পালায়, আল্লাহ নামের পাগল রূহটা লাভ দিয়ে আল্লাহর মধ্যে মিশিয়া যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ নামের জিকির চাই কি চাই না? তাহলে একটা জমানো বন্ধ রাখবে না, উচ্চ আওয়াজে এক তালে একসরে মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেও, হায় হায় আল্লাহ আল্লাহ, ইমানদার বানাইয়া নেও, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। একদিন নিয়া যাইবা নূর নবী দেখাইয়া নেও, নূর নবী দেখাইয়া নেও, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। কোরআনে আহাবায়াসে দয়াল নবী কয় হাদিসে মারহাবা। কোরআনে আহাবায়াসে দয়াল নবী কয় হাদিসে, খবর রাসূল মিনাল ঈমান বোকারে দেখিয়া লইও। আল্লাহ আল্লাহ আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, নূর নবী দেখাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। মারহাবা। আল্লাহ আল্লাহ। ফুলছে রাতের ফুলের দ্বারে, সেইখানে নবীকে পাবে, ফুলছে রাতের ফুলের দ্বারে, সেইখানে নবীকে পাবে, গুনাহগারকে ফার করবে, তিরমিজে দেখিয়া লইও। আল্লাহ 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 আল্লাহ। একদিন নিয়া যাইবা নূর নবী দেখাইয়া নেও। মাশাআল্লাহ। ইমানদার বানাইয়া নেও, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ। কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে, কবরে পরীক্ষা হবে, নবী
জিকে দেখাইবে, যে নবীকে না চিনিবে জান্নাত পাওয়ার আশা নাই। হজ 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 আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইয়া, নূর নবী দেখাইয়া নেইয়া, নবীজের প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ হজ 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 হজ। কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায়। মারহাবা হজ। কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায়। বলেছেন শাহে মদিনায় প্রয়োজনে দেখা লইও। হজ আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইয়া। আয় হায় আল্লাহ আল্লাহ নূর নবী দেখাইয়া নেইয়া, নবীজের প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ হজ হজ। আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে ফলাইব কার গহরে। আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে ফলাইব কার গহরে। আমার চক্ষু অন্ধ ফদ দেখি না, গুরসি বালুর সরে রে, মরার সময় ফলাইব কার গহরে। আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে ফলাইব কার গহরে। আল্লাহ হজ 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 মোহব্বতে হজ হজ হজ। দেখলাম বেলা ডুবিল, আধারে আকাশ গিরিল, আমার চক্ষু অন্ধ ফদ দেখি না, গুরসি বালুর সরে রে, আজরাইল আসলে ফলাইব কার গহরে। আমার অন্তর কাঁপে ডরে রে, মরার সময় ফলাইব। তোমার দেওয়া দন আহা, তোমার দেওয়া দন আমার সব হইল হরণ। জীবন মরণ কি করবি তুই আমারে, মরার সময় ফলাইব কার গহরে। হজ 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 হজ। এই অদমের বাড়ি আমি উপায় কি করি। আয় হায় হজ হজ। এই অদমের বাড়ি আমি উপায় কি করি, দয়াল তোমারে ভরসা করি, তরাইয়াল আমারে মরার সময় ফলাইব কার গহরে। আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে ফলাইব কার গহরে। হজ 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 হজ। এই গুনাহগারের নাম তুমি শুকনাতে সাহালাও। আয় হায় হজ হজ হজ। আল্লাহ তুমি আমার বল ভরসা, তুমি আমার বল ভরসা, উদ্ধার কর আমারে মরার সময় ফলাইব কার গহরে। আমার অন্তর কাঁপে ডরে
রে আজরাইল আসিলে পলাইব কার গহরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া আলাইকুম শুকরিয়া তেন একবার বলেন আলহামদুলিল্লাহ।